ঈদ উপলক্ষে রেলের অগ্রিম টিকিট বিক্রি 15,000 টিকিটের বিপরীতে আধ ঘন্টায় পড়ছে 20 লাখ হিট। বোঝাই যাচ্ছে বড় একটি অংশ অনলাইনে টিকিট বঞ্চিত হবেন। তবে অভিযোগ, একটি শ্রেণীর ধরাছোঁয়ার বাইরে থাকছে টিকিট। ডিজিটাল এই প্রক্রিয়ায় রেলের টিকিটের নাগাল পাচ্ছে না বহু মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন ভিত্তিক টিকিট বিক্রির বর্তমান যে ব্যবস্থা, তাতে দেশের মাত্র 52 লাখ মানুষ ট্রেনের টিকিট কাটতে পারছে। তাদের দাবি, এতে সবচেয়ে বেশি লাভ হয়েছে টিকিট বিক্রির দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের। একটি টিকিট বিক্রির বিনিময়ে মাত্র 25 পয়সা নেওয়ার কথা বলে দায়িত্ব পাওয়া ঠিকাদার এখন পাচ্ছে 6.5 টাকা। রেলওয়ে সূত্র বলছে, বিগত এক দশকে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত রাজনৈতিক ও রেলের কর্মকর্তারা শুধু আন্তনগর ট্রেন চালুতে জোর দিয়েছেন বেশি। বিপরীতে তারা বন্ধ করে দিয়েছেন 93টি লোকাল, মেইল ও কমিউটার ট্রেন। ফলে নিম্ন আয়ের এবং স্বল্প দূরত্বে যাতায়াতকারী মানুষের ট্রেনে চড়ার সুযোগ এমনিতেই কমে গেছে। 2023 সাল থেকে টিকিট বিক্রির কার্যক্রম পুরোপুরি অনলাইন কেন্দ্রিক করে ফেলা হয়। এতে আরেক দফা অনলাইন সুবিধা না থাকা ব্যক্তিরা ট্রেনে চড়া থেকে অনেকটা সরে গেছেন। রেলের হিসেবে এখন প্রায় 71% টিকিট বিক্রি হয় অনলাইনে, বাকি 29% টিকিট কাউন্টারে বিক্রি হয়। এর প্রায় সবই কম গুরুত্বপূর্ণ। এসব ব্যবস্থা রাষ্ট্রীয় এবং গণপরিবহন দেশের শিক্ষিত ও তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন মানুষের বহনে পরিণত হয়েছে কিনা সেই প্রশ্ন উঠেছে। সব মিলিয়ে অপেক্ষাকৃত কম আয়ের কিংবা গ্রাম অঞ্চলে বসবাসকারী মানুষের জন্য রেলের টিকিট কাটা কঠিন হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অনলাইনে টিকিট বিক্রির উদ্যোগটি ভালো, তবে এতে ইন্টারনেট ব্যবহারে দক্ষ ব্যক্তিরা সহজে টিকিট কাটতে পারছেন। ভালো আসনের টিকিট দ্রুত কেন শেষ হয়ে যাচ্ছে? দালালেরা ভালো টিকিট আগে ভাগে কেটে রাখে কিনা? ইন্টারনেট সুবিধাহীন মানুষ টিকিট পায় কিনা? সে বিষয়গুলো খতিয়ে দেখা উচিত।